যে প্রথম যে দৃশ্যটা, এটাও আপনি ফোনে আমাকে বলেছেন, এটাও একটুখানি অন ক্যামেরা নেব। ওইটা যে হাসিলবাগে উপকথা যেটা ছিল সেই সময় দৃশ্যটা আলোড়ন হয়েছিল, কারণ তখন তো টেকনিক্যালি আমাদের দেশটা একদম পিছিয়ে ছিল, পুরো পৃথিবী পিছিয়ে ছিল, দীর্ঘ একটা শট। সেটা হয়েছিল কি একটা হলো, জায়গাটা দেখলেন তখন প্রথম ধরুন মানে করবো কি করে। ওটা মেন রেল লাইন থেকে একটা লাইন, সাব লাইন বেরিয়েছে, বেরিয়ে সেখান থেকে একটা ওই মোড়ামগুলো তুলতো, তুলে লাইনে দিত। ওইখান থেকে যদি একটা রেলের লাইন পাতা ছিল, তা বাবা ওয়াজ ফ্রিডম ফাইটার, প্রচুর সম্মান তখন। ৬২ সাল মানে স্বাধীন হয়েছে কিছুদিন আগে। বাবা গিয়ে থেকে কাটোয়াতে ওদের হেড অফিস ছিল রেলটা, সেখান থেকে পারমিশন করে নিয়ে লাভগুড়ি ট্রলিটা থাকতো, ট্রলি ম্যান ট্রলি সব রেডি করে নিয়ে রেডি হয়ে বসে আছেন। ওই একটা শটে টোটাল গানটাকে পিকচারাইজ করবে। সেটারও একটা ঘটনা তখন তো লেখাতেও আছে, সেটা একটু রেডি হয়ে বসে আছে, মেঘ চাই, ওম চাই, ওম চাই, হানা চাই। সেই বাবা এলেন, বাবা তো আগেকার দিনের লোক, যে লোকগুলো সকালবেলা দিকে একটু খাসি কাটে, খায় দায়, কাজ করে না, বসে আছে। এই তখন তো নাকি বকছেন, তখন তো বয়ে আছে সেটা। আচ্ছা। আর বসে মজা করছেন মশাই, এতগুলো লোককে নিয়ে বসে আছে, খাচ্ছেন, দিচ্ছেন, দিব্যি খাচ্ছি খাচ্ছেন, মাছ খাচ্ছেন, রসগোল্লা খাচ্ছেন, কাজে মন নেই, কিছু নেই। না মেঘের জন্য, মেঘ ওই তো মেঘ আসছে, ওই তো মেঘ আসছে। তখন তো পরবর্তীকালে বলছেন, উনি বললেন তারাশঙ্কর তার ভাই, আর আমার পরিচিতি হয়েছে ওর সম্বন্ধে, ওকে সম্মান জানাবার জন্য রেডি হলাম, রেডি হয়েছি। আমরা জানতাম কোথায় মেঘ, কিচ্ছু নেই, কোথায় কি দেখাচ্ছেন উনি কে জানেন। ওকে সম্মান করার জন্যই রেডিও হয়েছি, আর সঙ্গে সঙ্গে বৃষ্টিটা এসে গেল। পরে আমি জিজ্ঞেস করছিলাম, পারুদা আপনি বললেন কি বলবেন, কেন ওই তো মেঘ আছে, ওই তো ওই ওই আপনি দেখতে পাননি, আপনার গায়ের লোক তো নন, আর শহরের লোক, আপনারা সব রেডিও ফেডিও শোনেন। তখন তো টিভি হয়নি, রেডিও ফেডিও শোনেন, আবহাওয়া বার্তা শোনেন। আমাদের তা করলে তো হয় না, আমাদের মেঘটা দেখতে হয়। ওই মেঘটা বলছিল তো আসছি আমি, আমরা দেখতে পারি।